তোমার চেয়ারম্যানশিপে একটা লোক দিনের পর দিন ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, দুর্নীতি করেছে, তুমি প্রতিবাদ করোনি, তুমি তাকে সাপোর্ট করেছো, দুবার তার ট্রান্সফার হয়েছে, তাকে আবার এনে চেয়ারে বসিয়েছো। তোমার কি বিবেক নেই? তোমার কি সন্তান নেই? তোমার ছেলে মেয়ে নেই? তোমার ছাত্র নেই? তাদের রিফিউজ তো করেনি, এবার হেলথ অনেক বড় সেক্টর, দুজনকে করা হয়েছে, এবার সবাইকে একসঙ্গে করে দিলে এটা একটা জরুরি পরিষেবা, এমার্জেন্সি বিভাগ, চলবে কি করে? তাকে তো এটা সামলাতে হবে। তোরা এটাকে আপগ্রেড করতে চাও, উন্নতি করতে চাও, তো ছাত্ররা সবসময় ভালো চাইবে, ওরা একটা স্টেটের নাম খারাপ করবে না, রিপুটেশন খারাপ করবে না, ইমেজ খারাপ করবে না, একটু ওদের উপরে ভরসা রাখো। ওরা আর সহ্য করবে না অন্যায়, থ্রেড কালচার সহ্য করবে না। এখন দেখছেন ছাত্ররা প্রোটেস্ট করছে, ওরা জাস্টিফাই আছে, ওরা প্রত্যেকটা অন্যায়ের এগেইনস্টে প্রোটেস্ট করছে, কিছু ট্রান্সফার হয়েছে, কিছু লোককে এদিক ওদিক করা হয়েছে, তো থ্রেড কালচার একদম পুরো অ্যাবলিশ হয়ে যাবে, ছাত্ররাই করবে। স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি ছিল, সেটা তো করা হলো না, স্বাস্থ্য সচিবকে তো সরানো হয়। দেখুন ওদের জিবি মিটিং আছে, স্টুডেন্টদের, জুনিয়র ডাক্তারদের, ওরা জিবি মিটিং করছে, করে ওরা আবার অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলবে। রিফিউজ করেনি, এবার হেলথ অনেক বড় সেক্টর, দুজনকে করা হয়েছে, এবার সবাইকে একসঙ্গে করে দিলে এটা একটা জরুরি পরিষেবা, এমার্জেন্সি বিভাগ, চলবে কি করে? তাকে তো এটা সামলাতে হবে। তা আমার মনে হয় নিশ্চয়ই হবে, যখন মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, উনি ওনার কথা রেখেছেন, 24 ঘন্টার মধ্যে উনি কিন্তু লোককে যার কথা বলেছিলেন উনি ট্রান্সফার করে দিয়েছেন। তা আমাদের একটু বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। দেখুন আমরা তো পজিটিভ রেসপন্স দেখছি, তার কারণ ওরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছে, কথা বলেছে, আর আমরা সবসময় পজিটিভ ধরবো, তার কারণ একটা স্টেটকে ধ্বংস করা ছাত্ররা কোনোদিন চায় না, ছাত্ররা এটাকে আপগ্রেড করতে চায়, উন্নতি করতে চায়, তো ছাত্ররা সবসময় ভালো চাইবে, ওরা একটা স্টেটের নাম খারাপ করবে না, রিপুটেশন খারাপ করবে না, ইমেজ খারাপ করবে না, একটু ওদের উপরে ভরসা রাখো, ওরা জেনারেশন, দেয়ার ফিউচার, ভরসা রাখতে হবে ওদের। বাড়িতে ইডি হানা হলো, আমাকে এমন অপরাধ করবে আমি কখনো বুঝতে পারিনি, এবং বলেছে এখানে আখতার আলী নাম না, দেখুন এভিডেন্স ছাড়া কোন ইনভেস্টিগেটিং অথরিটি এভিডেন্স ছাড়া কিছুই করে না। এটা আখতার আলী কি আমি যা বলে দেবো হয়ে যাবে? আমি তো হরিদাস পাল নাকি? আখতার আলী বলে দিল আপনার ঘরে ইডি চলে যাবে, সিবিআই চলে যাবে, তথ্য চাই, এভিডেন্স চাই, ডকুমেন্ট চাই। ওনার কানেকশন, ওনার সব থেকে বড় যেটা ছিল, ডক্টর সন্দীপ ঘোষকে ডে 1 থেকে উনি সাপোর্ট করেছিলেন। যত দুর্নীতি ওনার চেয়ারম্যানশিপে হয়েছে, এবার সেটা ওনাকে তো দায়িত্ব নিতে হবে, তুমি অ্যান্সারেবল, তোমাকে উত্তর দিতে হবে কি তোমার চেয়ারম্যানশিপে একটা লোক দিনের পর দিন ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, দুর্নীতি করেছে, তুমি প্রতিবাদ করোনি, তুমি তাকে সাপোর্ট করেছো, দুবার তার ট্রান্সফার হয়েছে, তাকে আবার এনে চেয়ারে বসিয়েছো। তোমার কি বিবেক নেই? তোমার কি সন্তান নেই? তোমার ছেলে মেয়ে নেই? তোমার ছাত্র নেই? তাদের তোমাকে জবাব দিতে হবে না? জবাব তো দিতে হবে। এবার তুমি দোষ করলে তার তো সাজা পাবে।